আজ সকাল সকাল আমি তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি ছোটোর মধ্যেই। হ্যালো এভরিওয়ান, আমি নীলুফা ইয়াসমিন। গুড মর্নিং দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। ভোর 5টার সময় উঠে আমি কিন্তু প্রথমে ভাতটাকে বসিয়ে দিয়েছি, তারপরে ডিম সেদ্ধ, যেটা রেগুলার থাকে আমাদের ডায়েটে, 4টা ডিম সেদ্ধ, তার সাথে সাথে আলু ভাজা করে দেব। আর আমি কিন্তু প্রথমে উঠে আমি কিন্তু আমার জন্য অ্যাফ্রেশ তৈরি করে নিলাম। রান্নাঘরে গিয়েই কিন্তু অ্যাফ্রেশটা তৈরি করলাম। তারপরে ঠিক 6টার সময় আমি লিঙ্ক ওপেন করে দিলাম ওয়ার্কআউটের। তারপরে কিন্তু আমি আবার বাচ্চার টিফিন রেডি করলাম। কিছুক্ষণ আমিও ওয়ার্কআউট করে টিফিনটা কমপ্লিট করে নিশানকে স্কুলে পাঠানোর পরে তোজো স্কুলে গেল। তো তোজো এখন এই তো দেখো স্কুলে যাচ্ছে। তো মাঝে অনেক কাজকর্ম পড়ে রয়েছে, সেই কাজগুলো করতে হবে। তো আমি যেহেতু একজন ওয়ার্কিং লেডি, তার সাথে সাথে আমি অবশ্যই মা। তো মা হিসাবে যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোম করি, তো আমার হচ্ছে সবচেয়ে বেশি খুশির মুহূর্ত এই জিনিসগুলো যে আমি ফ্যামিলিকে ফুল টাইম দিয়ে নিজের কাজটাকে সুন্দরভাবে করতে পারি। তো আমি এখানে মিড মর্নিংয়ে আমি আবার অ্যাফ্রেশ এবং আমি স্ন্যাক্স নিয়ে নিলাম, ফ্রুটস কিছু। আর আমি কিন্তু তার মাঝে কিন্তু আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি। তো এখন যাচ্ছি স্কুলে তোজোকে আনতে। আর আজ প্রথম কিন্তু আমি যাচ্ছি বাসে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো টোটো ছিল না। আমার খুব টেনশন হচ্ছিল যে বাসটা দাঁড়াবে কি না, কারণ এটুক রাস্তা 10 মিনিটের রাস্তা আবার বাসে। বাট তোজোর স্কুল ছুটি হয়ে গেছে, ব্যাড লাক আমার যে ওকে স্কুল থেকে নিতে পারলাম না। ওর আন্টি নিয়ে আসছিল। আর তো ওর আন্টিকে কিন্তু আমি ফোনও করিনি যে নিয়ে এসো, বেচারি নিয়ে এসেছে। তো তোজো কীভাবে তোজোর রিয়াকশান দেখো একটু। তো তারপরে যেহেতু দেরি হয়ে গেল, আমার যেতে পারিনি, আমারও মন খারাপ লাগছিল টোটোটাতে। তো টোটোটাকে দাঁড় করিয়ে আমরা একটু সুপার মার্কেটে গেলাম। সুপার মার্ট, হ্যাঁ, এটা নিশান সুপার মার্ট নাম এটার। তো এটা আমাদের একদম বাড়ির পাশেই কিন্তু খুলেছে, নতুন নতুন, একদম তাজা তাজা। তো মাঝে মধ্যেই আমরা ঢুকে কিন্তু এখানে মোটামুটি ওই 130 টাকার 40 টাকার এরকম করে শপিং করে করে যাই। তো তোজো আর হচ্ছে ওই পুচকিটা সুমাইয়া, আমার ওটা ভাস্তি হবে। তো দুজনে কিন্তু ফ্রেন্ড ওরা, আর এটা নেবে সেটা নেবে, অনেক কিছুই নিয়ে ফেললো। দুজনে 100 টাকার উপরেই, মানে ও তোজো 130 টাকার আর সুমায়াও এরকমই বিল করে দিল। তো দুই মায়েরই আমাদের কিন্তু একদম টাকাগুলো তারা খরচ করে দিল। তারপর কিন্তু আমরা তাদেরকে পটাচ্ছিলাম যে হচ্ছে থাক, এগুলো নিতে নেই। তো যেহেতু বায়না করছে তো কিনেই দিলাম। আর এই জিনিসগুলো সুমায়ার মা তো আরোই দেয় না। আমার ছেলে একটু কখনো বেশি জেদি, যেহেতু একটু বাহানা করে, তো মাঝে মধ্যে দিই। আর আমরা তাদেরকে বলছিলাম তোমরা এইগুলো নাও, এইগুলো নাও, এগুলো 2 টাকা করে, খুব ভালো। আসলে এগুলো কফি, আমরা তো জানি খেতে পারবে না, 2 টাকা করে। বলছে না এগুলো নিব না, এগুলো নিয়ে কি করব। তো তারপরে আমরা বিল কাউন্টারে চলে গেলাম এবং বিল করে ফেললাম আমরা। আর হঠাৎ আমার মনে পড়লো যে বাড়িতে বিস্কিট শেষ হয়ে গেছে, তো আমি বিস্কিটও নিয়ে নিলাম। বেঙ্গলি চিপস। আর এটা হ্যাঁ হচ্ছে এটা কুরকুরে, আর এটা বেঙ্গলি চিপস, আর তাই আমরা যতই বলি এটা নিতে হবে না, সেটা নিতে হবে না, তারা কি আর মানে? তারা পেয়েছে পুরো মার্কেট ফাঁকা। তো তারপর আমরা চলে গেলাম টোটোতে, টোটোটা ওয়েট করছিল। আর টোটোতে উঠে গেলাম। তারপরে আমরা চলে যাব বাড়ি এসেই কিন্তু একদম তোজো কিন্তু বাড়ির গেটে কি বলছে তোমরা শুনেই নেবে এখন। কে? আমি যখন গেছিলাম আমি করেছি। গেটটা খুলুন, বলো গেটটা খুলুন। তালা উপরে দেওয়া আছে, ভিতর থেকে ডাকছে, বাইরে থেকে ডাকছে, বাড়িতে কেউ আছেন? তালা খুলো, ধরো চাবি, চাবি নাও, তালা খুলো, বাড়িতে কেউ আছেন? তালা খুলো, তালা খুলো, ধরো। ভেতর থেকে লাগানো নেই, না তালা খুলো। এবার তো চিপস পেয়েছে ও, এই জিনিসগুলো তো পায় না সহজে। তো চিপস পেয়েছে, এবার আমার কাছে খুব লাগিয়েছে, মাম্মা সোনা মাম্মা খুলে দাও প্লিজ, এরকম করে একদম পুরো আদর করে করে বলছে এতভাবে।
তো তোমাদেরকে যদি তোজোর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলটা যে রয়েছে ফিট মম নীলু, সেখানে আমি ডেলি ব্লগ দেওয়া শুরু করেছি। তোমাদের ভালোবাসায় আরও দেব, কারণ আগে কিন্তু আমি রেগুলার ব্লগ করতাম। তো মাঝে আমার প্রফেশনটা চেঞ্জ হওয়াতে আমি যখন ফিটনেস কোচ হয়ে গেলাম ফুল টাইম, তখন কিন্তু আমি ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন পুনরায় অনেকে বলছে ডেলি ব্লগ শেয়ার করো, সে কারণে আমি টুকটাক দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যদি ভালোবাসা দাও তো আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও রান করব, আর ফেসবুকটাকেও যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করব। সম্পূর্ণটা তোমাদের ভালোবাসার উপরে ডিপেন্ড করছে। বাড়িতে সারাদিন গুনগুন গুনগুন করে খালি গাইতেই থাকে। চলো আমি দেখাচ্ছি। ও গেছে কাপড় ধুইতে, আমাকে নাকি হেল্প করবে, আর বাথরুম সিঙ্গার হয়ে গেছে। জাতীয় সঙ্গীত কি সুন্দর গাইছে, দেখে নিলে গাইবে না? ও কাপড় ধুচ্ছো? ধো 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 ধো, ছোটগুলো ধো, ছোটগুলো ধো। কি জানি গাইছিলা তুমি? কি জানি একটা আওয়াজ আসছিল। কিরকম? এই যে জানা গানা এরকম কিছু কি আসছিল আওয়াজ একটু আগে? না। আচ্ছা 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 আচ্ছা, করো তুমি, গেলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো করে ধো। ও আচ্ছা আচ্ছা, জনগণ হয়নি? আচ্ছা, তাও একটু করো তো জনগণটা। বাড়ির তো আর কম কাজ নয়, এসে রান্নাটা পুরো কমপ্লিট করলাম। এখন তোজোকে চানটা করিয়ে খাওয়াবো, আর মাঝে যাতে ফোন না দেখে তাই কাজে লাগিয়ে দিয়েছিলাম। চলো তাহলে আজকের ছোট ব্লগটা এখানেই শেষ।